শেষ 10 দিনের যে এত ফজিলত, এর মূল কারণ হচ্ছে এই শেষ 10 দিনের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আর এই শেষ 10 দিনের আর একটা গুরুত্বের অন্যতম কারণ, এই শেষ 10 দিনের রাতের মধ্যে একটা রাত, সেই রাতের নাম কি বলেন? সুবহানাল্লাহ। আপনারা সুন্দর উত্তর দিয়েছেন। এই শেষ 10 এত ফজিলতের কারণ যে এই শেষ 10 দিনে আল্লাহ কোরআন নাজিল করেছে, আর এই শেষ 10 রাতের মধ্যে একটা রাত, সেটা লাইলাতুল কদর। এই দুইটাই কারণ। এই দুইটা আমাদেরকে ধরতে হবে, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, রাতটা এক রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাত একটা, কিন্তু মাস বলা হয়েছে 1000 মাস। 1000 মাসকে 12 মাসে 1 বছর হয়, 12 দিয়ে ভাগ করবেন, 83 বছর 4 মাস হবে। কত হবে? প্রায় 84 বছর ইবাদত করার সমতুল্য লাইলাতুল কদরকে আমরা যদি পেয়ে যাই, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুমাইলে পাবো? ঘুমাইলে পাওয়া সম্ভব? ঘুমাইলে পাওয়া কখনো সম্ভব নয়। আমাদেরকে রাত জাগরণ করতে হবে। এই সূরা কখন নাযিল হয়েছে জানেন? সূরা কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বৈঠকে সাহাবীদেরকে বললেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, 100 বছর দিনের বেলা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আর রাতের বেলা তাহাজ্জুদ করে নফল ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো 100 বছর আমরা হায়াত পাই না, আর ওইরকম আমাদের ঈমানও নেই, তাইলে আমরা কি এরকম নেকি সওয়াব পাবো না? তখন সূরা কদর নাজিল হয়ে গেল যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, একটা রাত যদি পেয়ে যাও তাইলে প্রায় 84 বছর ইবাদত করার নেকি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি 84 বছর বাঁচবো কিনা গ্যারান্টি আছে? এখন বা যখন তখন করতে পারি, কিন্তু শেষ 10টা রাত যদি জাগরণ করতে পারি, শেষ 10-এর মধ্যে যে কোনো একটা রাত লাইলাতুল কদর, ঠিক কিনা বলেন? একটা তো অবশ্যই। তো 10টা রাত যদি জাগতে পারি তো লাইলাতুল কদর আমরা পাবো ইনশাআল্লাহ। আর আমল নামায় 84 বছরের নেকি আল্লাহ আমাদেরকে দিবেন। কত একটা সুবর্ণ সুযোগ উম্মতে মুহাম্মদী হয়ে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আর এই কদরের রজনীটা হলো বরকতময় রজনী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময়, কল্যাণময়, হাসানাময় রজনী। আর এই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জিবরাইল সহ অনেক ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন মানুষের প্রত্যেকটা বিষয় নিয়ে। সুবহানাল্লাহ। ওই যে বাৎসরিক একটা হিসাব হয়, এই বছরে কোনটা মানুষ মারা যাবে, কোনটা মানুষ জন্মগ্রহণ করবে। আমার আপনার মানে আমি যেই দিন মায়ের পেটে, মানে যখন মায়ের পেটে ওই একজন ফেরেশতা পাঠানো হয়, তখনই কিন্তু রিজিক নির্ধারণ করা হয়। এরপরেও প্রতি বছরে বছরে বাৎসরিক একটা বাজেট হয়, সেইটা হলো কদরের রাতে। বলি সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। জিবরাইল সহ ফেরেশতারা আগমন করে যে এই বছরে কার কতটুকু রিজিকের ভান্ডারে কতটুকু কি পরিমাণ থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। আমি জানি না আমার ভাগ্যে, আমার নসিবে কতটুকু রিজিক আছে। যদি আমি ইবাদত করি, রবের কাছে চাই, রব আমাকে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে রাতটা জাগরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আর এই রাত থাকে কি পর্যন্ত? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত। হয়তো আপনি দিনের বেলা সিয়াম রেখেছেন, রাতের বেলা কিয়াম করলেন, আপনার শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছেন, এরপরও সাহারির সময় তো উঠবেন না? ওই সময় উঠে অন্তত পক্ষে আধা ঘন্টা 10 মিনিট যদি হাতে থাকে, এরপরেও উযু করে আপনি 2 রাকাত হলেও সালাত পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ। কারণ এই রাতকে আল্লাহ তাআলা ওই
মাগরিব থেকে ফজর পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তত পক্ষে যেন সাহারির সময় উঠেও 2 রাকাত হলেও যেন আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আর এই রাত হলো ক্ষমার রাত। রাসূলের হাদিস বুখারীর, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন যে লাইলাতুল কদরে কিয়াম করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সুবর্ণ সুযোগের একটা রাত। এই রাতকে আমরা কাজে লাগাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই রাতের একটি দোয়া কি আছে, এই শেষ 10 দিনে আপনারা এই দোয়াটা পড়বেন, আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ছোট্ট একটু দোয়া, তাই না? 1 লাইন মাত্র, কিন্তু এই দোয়া এত ফজিলত। মা আয়েশা বর্ণনা করে রাসূল পড়তেন সবসময়, আমরাও পড়েছিলাম সবসময় এর শেষ 10টা দিন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন, কত সুন্দর দোয়া না? আরেকবার বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনর্থক কথা না বলে বেশি বেশি করে যেখানেই থাকুন না কেন এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন।